প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে কিছু স্পেশাল রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে প্রত্যেকটা বান্দার ঘরে ঘরে আসে। ঘরে এসে সামনে দাঁড়ায় থাকে। এবার সে ফেরেশতারা সময়ক্ষণ দাঁড়িয়ে থাকে, আর আপনি আমি ঘরের ভিতরে ওই ফেরেশতা প্রত্যেকটা মানুষের, শুধু আমি আমার কথা বলছি না, আমাদের সবার ঘরে সবার কাছে যায়। যখন সময় পাস হয়ে যায় তখন সে ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, মওলা রহমতের ভান্ডারটা কি করব? কারণ তুমি দিতে না জানো, নিতে তো জানো না। দিছো মানে দিছো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, মওলা এখন কি করব? রব বলে যে কি আর করবা, আমার বান্দারা তো আমার রহমতের গুরুত্বটা বুঝতে পারে নাই। তো আল্লাহ পাক বলে, ফেরেশতা রহমত যেহেতু আমি দিয়েছি সেটা তো রিটার্ন করব না, আমার বান্দা যেহেতু নেয় নাই, তুমি একটা কাজ করো, সেই রহমতকে জঙ্গলে এসে রেখে আসো। কোথায় কোথায়? এবার বুঝতে পারছেন জঙ্গলে মানুষ না থাকলেও এত গাছ কেমনে হইছে? সুবহানাল্লাহ গরজ যায় হবেন ভাল্লা। একটা গাছ রোপণ করার জন্য বীজের দরকার হয়, চারার দরকার হয়। জঙ্গলে এমন এমন গাছ আছে আমাদের বাপদাদা 14 জন্মে দেখি নাই যে এমন গাছও আছে। একটা গাছ রোপণ করার জন্য রোপণ করার পরে সুন্দর করে একটু পরিচর্যা করতে হয়, তেল তেল দিয়ে কামটাম দিয়ে বাইন্দা একটু সোজা করতে হয়। জঙ্গলে তো মানুষ নেই, এই যত্ন নিবে তো নিবে কে? আপনি জঙ্গলে যাই মধ্যে দেখেন হাজার রকম ফলের গাছ। কি রে জঙ্গল, যত্ন লিলি কেমনে, তুই হলি কেমনে? বলে যে নেওয়ালা নিয়েছে। ওই আমাদের সেই রহমতটা জঙ্গলে আমরা বুঝতে পারি নাই, বুঝার মতো ব্যর্থতা আমাদের, গবেষণা করার মতো গবেষণা করতে জানি নাই, দোষ আমাদের। ইসলামের মধ্যে কোনো কমতি। আল্লাহ আমাদের সবাইকে এই রহমত, এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ইমানদার ভাইয়েরা, কত মজার একটা কিতাব কোরআনুল কারীম। আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি, যেই দরুক আমি তার সাথে, তখনও এখনো ভবিষ্যতও। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? পারিবারিক হোক, সামাজিক হোক, ব্যক্তিগত হোক, অর্থনৈতিক হোক, ব্যবসায়িক হোক, চাকরি হোক, সংসারগত হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, ভাই ভাইয়ের মধ্যে হোক, জেডার মধ্যে হোক, মামার মধ্যে হোক, চাচার মধ্যে হোক, যেটাই হোক, আপনার কাজ শুধু রবকে খুশি করার জন্য সয়ে যাওয়া আর ধৈর্য ধরা। এবার আসেন, রব কি বলেছেন, সূত্রটা কি দিয়েছেন? এটা একটু অনেকটা জ্ঞার মতো, আপনার ওই বিজ্ঞানের মতো বিষয়টা একটু বুঝতে হবে ঠান্ডা মাথায়। সেজন্য আমি কথাটাকে স্লোলি বলছি। আমার যুবক ভাইদের কষ্ট হচ্ছে না তো? কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্ক ছিল, আছে, থাকবে, কিন্তু মনে রাখবেন আজীবনের একটা ফলাফল। তর্ক ঝগড়া বিভেদে অশান্তি বাড়ায় যে, কখনো কমায় না। সময় নষ্ট করে যে, লাভের লাভ কিছু হয় না। আপনার এলাকায় যত মামলা আছে দেখেন, মামলা যারা দিয়েছেন তারা কত সুখে আছে দেখেন। দেখেন কামাই 20,000 টাকা, চলে যায় 15,000 টাকা। বাস্তব না বাস্তব? ঝগড়াই দূরত্ব আনে, ঝগড়াই অশান্তি আনে, ঝগড়াই টেনশন বাড়িয়ে দেয়, ঝগড়ার মধ্যে মনের অশান্তি বেড়ে যায়। লাভের লাভ কিচ্ছু হয় না। বললো হজ্জা করি বাদ না হাই হয়ে বাইরে গিয়ে যাও, দাদা বাইরে গেলে তো ফেটের হুদাই না মাথায়। এই রাগ করে লাভ কি? রাগের কোনো লাভ, হিংসার কোনো লাভ, অহংকারের কোনো লাভ। ইসলামের পদ্ধতিতে লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। সুবহানাল্লাহ। বাস এই টেকনিকটা একটু বোঝার দরকার। আল্লাহ পাক বলছেন, দুইটা কোয়ালিটি দিয়ে আমার কাছে সাহায্য চাও, নামাজ এবং ধৈর্য। কিন্তু মনে রাখবা আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন। আমার পূর্বের আলোচক যেদিকে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান, দুনিয়ার হায়াত 63 বছর। ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর? 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন?
জোরে বলেন না। মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়া ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে বাবা কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগটা সায় দেয়। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুকে আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মৌলা আলী শেরে খুদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। জোরে 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 জোরে। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন, এক রকমের আলো। উসমান গনির দিকে তাকাবেন, আরেক রকমের আলো। আপনি যখন ফারুকে আজমের দিকে তাকাবেন, এক রকমের রং। আপনি যখন হযরত মৌলা আলীর দিকে তাকাবেন, রং আরেক রকম। আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন, এক রকমের ধরন। আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন, আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন, একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙের সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। হাই 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 হাই, আল্লাহু আকবার। একটু যদি একটু বুঝানো যেত। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে। নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি, আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুকে আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ। ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। হুজুর মাওলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা, এটা অন্য কারো আছে নাই? তাহলে ইমাম হুসাইনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। দোনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে আজিম রব্বে করিম ফরমান দিয়েছেন, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যত জনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে, সুবহানাল্লাহ বলেন না? ফারুকে আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে। হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই? সত্যবাদিতা আছে না নাই? ন্যায় বিচারক আছে না নাই? বেলায়েতের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন না। আপনি যতজন সাহাবা দেখবেন, প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মনে হয়
আমার চাইতে কষ্ট বেশি আপনাদের হয়ে যাচ্ছে। আপনাদের আওয়াজটা শুনে এটাই মনে হচ্ছে যে আসলে কষ্ট সব হচ্ছে আপনাদের, আমি শুধু বসে বসে এমনি শুধু সুবহানাল্লাহ বলতেছি। চাই দেখি সবাই একবার বলেন তো মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আজকে যদি এটার সাথে এটা ফিট হইতো তাহলে আর একটু বেটার করার চেষ্টা করতাম। এখন আমি যতটুকু যাই কিবা আরে ধরে নামাই গেলাম, নাম তুই নাম, ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন।